শুভেচ্ছা নিন কৃষি আলাপ অনুষ্ঠানের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজ আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলার দর্শনা নাস্তিপুর গ্রামে। আজ আপনাদের সামনে তোতা মিয়ার সফলতার গল্প তুলে ধরব। তিনি একটি গারল দিয়ে শুরু করে এখন 70টি গারলের মালিক হয়েছেন। চলুন সেই গল্প আমরা জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। আমরা দেখলাম আপনি গারল পালন করেন। আপনি কতদিন যাবত গারল পালন করছেন? আমি ওই 15 বছর ধরেন। আচ্ছা, শুরু করেছিলেন কিভাবে সেটি আসলে শুরু একটু করেছিলাম জানতে চাই। একটা গাড়ল দিয়ে। আচ্ছা, শুরু করেছিলেন একটি গারল দিয়ে। এখন কত পিস গারল আছে আপনার এখন আমার কাছে? 65-70 পিস আছে। আচ্ছা, একটি দিয়ে শুরু হয়েছিল। আচ্ছা, কি চিন্তা ভাবনা থেকে একটি গারল দিয়ে শুরু করলেন সেটি জানতে চাই। একটা আমার ছেলে ওরা বাজারে গেল, ওদের সাথে সমিতি ছিল। আচ্ছা, তো এটা কিনে নিয়ে এসে ওরা বললে বেঁচে ফেলাবো, বেঁচে ফেলাতে না ওরা রাখো। তখন ওই ভেড়াটার দাম ছিল 3700 টাকা মতো। আচ্ছা, ওটা রেখে দেওয়ার পরে ওই আমার পাশের গ্রামে একজন ভেড়া ছিল, ওনার সঙ্গে ঘুরতে ঘুরতে আল্লাহর মধ্যে আমার 5-6টা ভেড়া হলো। তখন এই পর্যায়ক্রমে আমার সেই থেকে বাড়তে 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 এই পর্যন্ত আমার 65-70টা ভেড়া রয়েছে এখন বর্তমান। আচ্ছা, আর আমি এ যাবৎ 9,50,000 টাকার ভেড়া বেচা কেনা করেছি। আচ্ছা, এখন পর্যন্ত একটি দিয়ে শুরু করি। আচ্ছা, আর একটু জানতে চাই আসলে দেখাশোনা করছেন কিভাবে, যেহেতু এখন 65 থেকে 70টি গারল রয়েছে, দেখাশোনা করেন কিভাবে? দেখাশোনা সকাল থেকে মাঠে চড়াই। আচ্ছা, সকালে আসেন আর বাসায় যান কখন? বাসায় যাই আমি 3টের সময় বাসায় যাই, কোনদিন ছেলে আসে আবার বিকালে চড়াই। আচ্ছা, বিকাল পর্যন্ত দেখাশোনা করা লাগে। আচ্ছা, কি কি খাবার খায় মূলত গারল? খাবার যদি বাড়িতে খাওয়ানো যায়, বিচুলি, নিপার ঘাস, আচ্ছা, এগুলো খাওয়ানো যায়। কুড়ু দিয়ে মেখে, তারপর চিটা গুড়, লবণ দিয়ে মেখে খালে ভেড়াটা ভালো থাকে। আচ্ছা, যেহেতু আপনি মাঠে উন্মুক্ত স্থানে এগুলো চড়াচ্ছেন, এক্ষেত্রে তো আপনার খাবারের প্রয়োজন না, খাবার প্রয়োজন নেই। আচ্ছা, তার মানে এটা তো পুরোটাই আপনার লাভ বলা যায়। লাভজনক। আচ্ছা, রোগ কি কি দেখেছেন আসলে গারলে? আমার এ যাবৎ খুব রোগে আক্রান্ত হয় নাই। এর রোগ হচ্ছে পাতলা পায়খানা আর এই কিডনি বেশি হয়ে গেল, এই টুটি ফলে। আচ্ছা, এটা আর জ্বর। আচ্ছা, এগুলো তাহলে প্রতিকার করেন কিভাবে? প্রতিকার যেহেতু বেশ কিছুদিন ধরে দেখাশোনা করছেন আপনি। প্রতিকার কিডনির বড়ি ধরেন আপনার বিভিন্ন রকম আছে, আমি এই লেবানেটটা বেশিরভাগ খাওয়াই। এটা সবচেয়ে ভালো হয়, এটা লেবানেট খাওয়ালি ডাকও তাড়াতাড়ি আসে। আচ্ছা, কিডনির দ্রুত কিডনির বড়ি খাওয়ানো নিয়ম হচ্ছে 2 থেকে 2.5 মাসের মধ্যে। আচ্ছা, 2 থেকে 2.5 মাসের মধ্যে। আচ্ছা, এইভাবে খাওয়ানো হয়। আচ্ছা, জ্বর আসলে ফার্স্ট ভেড আর স্ট্যান্ড ভেড হাফ হাফ করে দেওয়া হয়। আচ্ছা, তার মানে কয়েকটি রোগ দেখা যায়। সমাধান হচ্ছে। আচ্ছা, শুরু থেকে দীর্ঘদিন দেখাশোনা করছেন, আসলে কেমন মনে হয় আসলে গারলটাকে? খুব ভালো মনে হয়, কারণ আপনি তো ছাগল ছিল, গরু ছিল, এগুলো এটি কেন পালন? ছাগল গরু আছে, ওগুলো কম। গরু এখন একটা আছে বর্তমান, ছাগল 4টে আছে। আচ্ছা, একটি গারল কতদিন পর বাচ্চা দেওয়া আসলে শুরু করে? 9 মাস লাগে, কোনোটা জায়গা আছে 1 বছর লাগে, আবার কোনোটা একটু বেশিও লাগে। আচ্ছা, জাতের উপর নির্ভর করে। ডাক আসে না, হয়তো দুর্বল হয়ে গেছে, ওটার বেশি সময় নাই। আচ্ছা, ডাক আসার পরে ধরেন 5 থেকে 10 দিন পর্যন্ত বাচ্চা পেটে থাকে। আচ্ছা, আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই, আসলে গারল পালন কি আসলে কি লাভজনক? লাভজনক। আচ্ছা, কিভাবে আসলে সেটি আসলে জানতে চাই যে কেন লাভজনক আপনার কাছে মনে হচ্ছে? লাভজনক এটা ধরুন আপনার তো কোনো পয়সা, একবার আপনি 5টা কিনলেন, এখান থেকে বাচ্চা হলো 5টা, তাহলে 10টা হলো। আপনার 2 বছরে দেখা যাবে সেখানে 15 থেকে 20টা ভেড়া হয়ে যাবে। আচ্ছা, গাড়ল হবে। তাহলে এইবার আপনার তার ফুরাবে না, এতে যে আপনার হতেই থাকবে। যদি খুব আল্লাহ আগাবিগু না দেয়, মোড়ক যেটা বলা হয়, অনেক সময় লাগে, সেটা যদি আপনার না হয় তাহলে আপনার বাড়তেই থাকবে। আচ্ছা, প্রতি 7 মাসে ধরেন 5টা যদি থাকে, তাহলে আপনার বছরে 2বার, 16 মাসে 2বার হচ্ছে। জি, আবার যখন ওই বাচ্চাটা ফের দ্বিতীয়বার হবে, তখন এই বাচ্চাগুলো আবার ফের ওর সঙ্গে বাচ্চা আসবে। আচ্ছা, এই জন্য এটা লাভজনক চাষ। আচ্ছা, এই যে আমার পিছনে আমি কয়েকটি গারল দেখতে পাচ্ছি, আসলে বয়স কতদিন হবে এখন? এদের এক এক রকম সাইজ দেখা যাচ্ছে। বয়স আমার মেয়েটার বয়স 3 বছর। আচ্ছা, এটা ধরেন ওই 10 তারিখ হবে। আচ্ছা, এরকম ওইগুলো হচ্ছে ধরেন আপনার যে রং দেওয়ার এই সব বাচ্চাটা 6 মাস বয়স। আচ্ছা, এগুলো এরকম একটি গারলের বাজার মূল্য কেমন পান আপনি? এমন একটা গারল বেচতে গেলে ধরেন আমরা বেচতে গেলে 13 থেকে 14,000 হয়তো বেচা কেনা হবে। আচ্ছা, আর কেনার সময় ধরেন আর 2,000 ধরে নিতে হবে। যখন আমি কিনবো কোনো ব্যাপারীর কাছে, তখন সে আমার কাছে 2,000 ধরে নেবে, তার 16,000। আচ্ছা, আচ্ছা, এগুলো বিক্রি করেন কিভাবে আপনারা? বিক্রি আমাদের ওই যে আনন্দবাসের এক নজু বলে একজন ব্যাপারী আছে। জি, ও নজু চাচা, উনি এদিন আমার কাছে কিনে নিয়ে গেছে ভেড়া। আচ্ছা, এগুলো তো বিক্রিতে তো কোনো অসুবিধা না, ওনারা আসে,
ব্যাপারী নজরুল চাচা আছে, রাজীব আছে, আচ্ছা তারপরে বাপ্পি আছে, এরকম। আচ্ছা, বাজার মূল্য তো ভালো পাচ্ছেন। ভালো, এখন একটু বাজার মূল্য এখন একটু কম। এই যে দেশের হাও খাও বলছে পাটি আসছে না, বেচা কেনা একটু কম। এই আচ্ছা, যে বেচা কিনা একটু কম থাকলে তখন একটু দাম হয়তো কমে। কম হয়, আর এই আচ্ছা। ফাল্গুন মাস হলে বেচা কেনা আবার একটু টান দেবে। আচ্ছা, মাংসের চাহিদার ক্ষেত্রে এগুলো কেমন মাংস চাহিদা? আমরা এখানে নিজস্ব কোনদিন জবাই করে বেচিনি। আচ্ছা আমি ওই গত বছরটা খাসি বেচেছিলাম 17,000 টাকা, এবার খাসি আছে আমার 7 পিস। আচ্ছা, এদিকে বেশ সুন্দরভাবে দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে। উন্মুক্ত পরিবেশে এরা নিজেদের খাবার নিজেরা নিজেরাই সংগ্রহ করছে। সংগ্রহ করছে, এতে করে খাবারের খরচটা হচ্ছে না, হচ্ছে না এতে লাভের সংখ্যা আপনার বেশি হচ্ছে। বেশি। আর কেউ দেখা যাচ্ছে যে জি। কেউ যদি বাসায় পালন করতে চায় তাহলে সেক্ষেত্রে একটু খরচ হয়তো একটু খরচ বেশি একটু হবে। হবে, আচ্ছা সে খরচ হলো তার পোষাবে। একটা জিনিস যখন খাবার বাসায় খাওয়া যাবে তখন সে তো স্বাস্থ্য ভালো হবে, সে জিনিসটা আর 500 টাকা কি 1,000 টাকা বেশি বেচা কেনা হবে। আচ্ছা, এই যে শূন্য থেকে আজ এত দূরে আসলেন, কেমন লাগছে আপনার? আমার ভালো লাগবে। আচ্ছা এখন আমার ভালো লাগছে একটা, আমি এই পয়সা বেচা কেনা করি যখন যেটা মনে সে খরচটা করি। আমার তো ছেলেরা দিল, আমার 2টা ছেলে, কারো কাছে পয়সা দেওয়া লাগে না আমার এখন আচ্ছা, বর্তমান। আপনি নিজেই তো স্বাবলম্বী, হ্যাঁ, নিজেই আমি স্বাবলম্বী। জিরো থেকে হিরো হয়েছেন জি। আপনি। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।